হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমার প্রেগন্যান্সি এখন 9 মাস চলছে, 9 মাসে পড়েছে। তো আমি কি ওষুধ খেতাম আর এখনও খাচ্ছি, আর আমি কি স্বপ্ন দেখেছি যেটা আমার ছেলে বা মেয়ে হবার লক্ষণগুলো তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো প্রথম থেকে স্টার্ট করি। তোমরা যারা নতুন মা হচ্ছ আমার মতো, সবারই মনে একটা ভয় থাকে যে কি ওষুধ খাবো বা শরীর খারাপ হলেও কি ওষুধ খেতে পারবো যে কোনো ডাক্তার দেখিয়ে। তো সেই কথাগুলো আমি তোমাদের শেয়ার করব। প্রথমে বলি যে আমার প্রথম থেকে 3 থেকে 4 মাস, যখন 4-5 মাস, তখনও বেবির ওয়েটটা খুব বাড়ছিল না। ওই কারণে আমাকে ডক্টর এইটা দিয়েছিল যে একটা প্রোটিন পাউডার। বাচ্চার ওজন বাড়ছিল না দেখে আমাকে একটা প্রোটিন পাউডার খেতে বলেছিল। তো প্রোভেন্স মম, তোমাদের ডক্টর যে প্রোটিন পাউডার দেবে তোমরা সেইগুলো খেতে পারো। আমি এই একটাই খেয়েছি, যেটা 5 মাসে খেয়েছি। এটার দাম নিয়েছিল মোটামুটি 700 লেখা আছে, একটু কম করে নিয়েছিল। তো এটা খাওয়ার পর বেবির ওয়েট একটু বেড়েছিল। তারপর থেকে আস্তে আস্তে বেবির ওয়েট মাসে মাসে 2 কেজি করে আমার বাড়ছে, মানে 7 মাসের পর থেকে। এতটাই কম ছিল, আগে বাড়ছিল না। এখন বেবি প্লাস আমার মিলে 2 কেজি ওয়েট বাড়ছে মাসে। তো এরপরে যে ওষুধগুলো দিত হেলথ থেকে, আয়রন আর ক্যালসিয়ামে, সেই হেলথের ওষুধগুলো আমি খেতাম। ওরা বলতো যে 2টো করে খাবে বা দিনে 2বার করে খাবে, কিন্তু আমার যেটা সুটেবল হতো, যেভাবে খেয়ে আমি ভালো থাকতাম, আমি সেভাবেই খেতাম। দিনে 2টো করে না হোক 1টা করে হলেও আমি খেয়েছি ওষুধ, যেটা আয়রন ক্যালসিয়ামে। আর তারপরে বাইরে ডাক্তার দেখিয়েছি, তখন 7 মাস, তখন বলেছিল যে তোমার ফার্স্টে যে যতটা হিমোগ্লোবিন ছিল, রক্ত ছিল, পরে এখন অতটা নেই, তাই তোমাকে একটু ওষুধ খেতে হবে বাইরে থেকে কিনে। তখন আমাকে দিয়েছিল এই ওষুধগুলো দিয়েছিল, যেটা তোমার হিমোগ্লোবিন একটা রক্তের জন্য, আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। এই ওষুধগুলো স্টার্ট দিয়েছিল আমাকে। তো এইগুলো আমি খেয়েছিলাম 7 মাসে। আর এখন আবার 9 মাসে একটা ডক্টর দেখিয়েছি বোলপুরে, বাপের বাড়িতে, সেখানেও এই ওষুধটা দিয়েছে, বলেছে কিছুদিন এটা খেয়ে যেতে। তা তোমরা কি ওষুধ খাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও, আর আয়রন ক্যালসিয়াম ওষুধগুলো খাচ্ছ কিনা সেটাও কমেন্ট করে জানাও। আমি তো খেয়ে যাচ্ছি। এবার আমার বেবির ওয়েটটাও ঠিকঠাক আছে, 9 মাস এখন চলছে। যেন বেবি আর কিছুদিন, 1 মাসের মধ্যেই আমার ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছে। তো 1 মাসের মধ্যেই তোমাদেরকে আর একটা ব্লগ দেব সেটারও। আর লাস্ট ইউএসজি যেটা, সেটারও তোমাদের ভিডিওতে দেখাবো যে লাস্ট ইউএসজিতে আমার বেবির হার্টবিট কত আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে বলছি না, এই ভিডিওতে আমি কি ওষুধ খেয়েছি, ডক্টর কি খেতে বলেছে, আর কি স্বপ্ন দেখতাম, এখনও দেখছি প্রথম থেকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কি ওষুধ খেতাম সেগুলো তো শেয়ার করলাম, এখন হচ্ছে কি স্বপ্ন দেখতাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বিকাল হয়েছে, এখন একটু হাঁটাহাঁটিও করি আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি, খুব ভালো লাগছে। হচ্ছে ফার্স্টে আমি যে স্বপ্নগুলো দেখতাম সেটা হচ্ছে সাপের স্বপ্ন। বেশিরভাগই প্রেগনেন্সি মহিলাদের কাছে শুনে থাকবে যে সাপের স্বপ্ন দেখে। আমিও সেই সাপের স্বপ্ন দেখেছি, কিন্তু বলে যে সাপের স্বপ্ন, ফনাতলা যে সাপ, সেই সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। জানি না কতটা সত্যি কি মিথ্যা, কিন্তু আমি সাপের স্বপ্ন দেখছি। সেটা ডেলিভারি হওয়ার পর জানতেই পারবো যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। সাপের স্বপ্ন আমি প্রথম থেকে আজ অবধি, এখনও অবধি সাপের স্বপ্নই দেখি। আর একটা যেটা মাছের স্বপ্ন, মাছের স্বপ্ন দেখলেও নাকি ছেলে হয়, এটা শোনা কথা, কিন্তু মাছের স্বপ্ন আমি আজ অবধি এখনও দেখিনি। আমার শাশুড়ি মা নাকি মাছের স্বপ্ন দেখছে, জানি না কতটা কি সত্যি। স্বপ্নগুলো কি বলা যায় নাকি। আর একটা যে স্বপ্ন দেখতাম সেটা হচ্ছে
ফুল পাড়া, মানে গাছে প্রচুর ফুল হয়ে আছে, আমি ফুলগুলো পাড়ছি, এই স্বপ্ন দেখেছি। এটা কতটা ছেলে হবে কি মেয়ে হবে সেটা তোমরাই কমেন্ট করে জানো, এটা আমি জানি না, কিন্তু ফুল পাড়ার স্বপ্ন আমি দেখেছি। আর সাপের যেটা দেখেছি সেটা ফনাতলা সাপ, যেটা আমাকে কিছু করছে না, আমার কোনো ক্ষতিও করছে না, কিন্তু আমার কাছে থাকতে চাইছে, আসতে চাইছে, কিন্তু আমি ভয়ে দৌড়াচ্ছি। সাপ দেখে যায় যেমন ভয় পায় সেরকম। আর বড় বড় সাপ দেখছি প্রচুর, একদিন একটা বড় সাপের দেখেছি, একদিন প্রচুর ছোট ছোট সাপের দেখেছি, এইসব। তোমরা কিরম স্বপ্ন দেখো একটু কমেন্ট করে জানাবে। রজনীগন্ধা ফুলগুলো কেমন শুকিয়ে গেছে, ফুল হয়েছিল কিছুদিন আগে, তো শুকিয়ে গেছে। এই হচ্ছে এটা আমাদের ছাদ, এখান থেকে ভিডিও শ্যুট করছি, আগেও করতাম বিয়ের আগে। তো ভালো লাগছে যে প্রেগনেন্সিতে এখন 9 মাস চলছে, আর স্বপ্নগুলো দেখে মনে হয় জানি না কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, তোমরাই কমেন্টে বলো। আর কিছু দিনের অপেক্ষা মাত্র, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছে। আর একটা যে স্বপ্ন দেখতাম, এই আকাশে দেখ কত সুন্দর একটা ডাক চলে গেছে, হোয়াইট কালারে, পুরো মনে হচ্ছে নুপুর, পায়ের নুপুর। আর একটা যেটা দেখতাম, লাল টুকটুকে যে শাড়ি পরে আছে, সেরকম লাল টুকটুকে ড্রেস পরে আছে, আর আমাকে কি করছে, গরু তাড়া করছে, এই স্বপ্ন। গরু তাড়া করছে, সাদা গরু। তারপরে আর একদিন দুটো দেখেছি গরুর স্বপ্ন, দুদিন। আর একদিন দেখেছি যে গরুর পেট ফেটে বাচ্চা বেরিয়ে যাচ্ছে, গরুটার বাচ্চা বেরিয়ে যাচ্ছে, এই একটা স্বপ্ন দেখেছি। আর তো বললাম একটা সাদা গরুর স্বপ্ন দেখেছি, যেটা আমার দিকে ধেয়ে আসছে, আমার বেবির পেটটাকে ফাটাতে এমনভাবে আসছে। কি স্বপ্ন যে দেখি মনের মধ্যে, কি বলবো। এগুলো কিসের লক্ষণ তোমরাই বলো কমেন্ট করে, কিন্তু গরুর স্বপ্ন দেখা যে ভালো, সাদা গরু, সেটা আমি জানি। তো এই হচ্ছে আমার স্বপ্ন, এগুলোই ঘুরে ফিরে আমার মাথায় স্বপ্নে আসে, গরু, কখনো ফুলপাড়ি, কখনো সাপের স্বপ্ন। তো তোমরাই বলো ছেলে হবে কি মেয়ে হবে কমেন্টে। আর আগের দিন একটা ভিডিওতে বলেছিলে আমার কথাগুলো আস্তে আস্তে হয়, তো এবার ভিডিও দেখে বলো যে কথাগুলো কি একটু জোরে হয়েছে, কারণ আমি আস্তে কথা বলি। তাও এই দেখো মাইক লাগানো, মাইকটা তো হয়তো অত জোরে শোনা যাচ্ছে না কি না জানি না, তোমরা তো কমেন্টে বলেছো আরও জোরে জোরে কথা বলতে। তো চলো ভিডিওটা এই অবধি শেষ করব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে যেও। তো আমার সারাদিনকার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এইভাবেই। তো টাটা, আজকের মতো।